ছমাস আগে এই ঘরেতে একজন করেছিল, আত্মহত্যা করেছিল। পাঠা স্যাক্রিফাইস হয় কিন্তু এখানে মাথাটা তুলে আমাদের নিজের মাথার উপরে রাখতে হবে এবং ওই রক্তটা দিয়ে কিন্তু পুরো স্নান করতে হবে আমাদেরকে। কি বলছো? 5 ঘন্টার জন্য আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, 5 ঘন্টা তোমার বউ আমার ছুরি দিয়ে আমার শরীর কেটে দিচ্ছে, তারপরে দেখছে যে আমার যৌনাঙ্গতে বোতল ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু ওর হাজবেন্ডের ওপর যে কাজটা হয়েছে, মানে যে অ্যাক্টিভিটিটা হয়েছিল, মানে পজেসিং যেটা হয়েছিল, সেটার জন্য যেটা আমাদের করতে হয়েছে নেগেটিভ এনার্জি রিমুভ এবং তার প্রোটেকশন। তো এবার আমি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করি যে ওই হোটেলে এমন কি ছিল, তুমি খোঁজ নিয়েছো? বলছে হ্যাঁ, আমি পরবর্তীকালে হোটেলে খোঁজ নিয়েছিলাম যে ওই হোটেল থেকে যখন আমরা বেরোচ্ছি পরের দিন হাজবেন্ডের এরকম সিচুয়েশন হয়, সারা রাত আমাকে মারে এবং বিকেলবেলা আমরা বেরিয়ে আসি, তখন কেয়ারটেকার আমাকে বলে যে বৌদি সবকিছু ঠিক আছে তো? ওর বলাটা না আমার খুব অদ্ভুত লাগে। তো আমি উত্তর দিইনি প্রথমে। বৌদি সবকিছু ঠিক আছে তো? আপনারা চলে যাচ্ছেন কেন? সব ঠিক ছিল তো? ওই মানা করছিল সেদিনকে ওই রুমটা দেওয়ায়। বলছি কেন, কি হয়েছে বলুন তো? বলছে না না, মানে ঠিক আছেন তো? অদ্ভুত লাগে। কেন, কি হয়েছে? আমি ওকে জিজ্ঞাসা করি। বলছে এখানে আমি কথা বলতে পারবো না, আমার নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন। বলে হাতে একটা কাগজ দিয়েও বেরিয়ে চলে যায়। বলছে হাজবেন্ডের এরকম সিচুয়েশন হয়, হাজবেন্ডকে নিয়ে দৌড়দৌড়ি করি, আমার আর মনে ছিল না। পরে একদিন আমি ভাবছি যে কেন হলো ওর এটা এরকম। তখন আমার মনে পড়ে কেয়ারটেকারের কথা এবং কেয়ারটেকারকে আমি ফোন করি যে তুমি সেদিনকে বলছিলে সব ঠিক আছে কিনা। সত্যি বলতে আমার কিছু ঠিক নেই, এবং ঠিক নেই বলে সেদিন রাতের থেকে ঠিক নেই বলেই আমি চলে এসেছি। বলছে মুঝে পাতা থা এ ঠিক নেই হোগা। বলছে কি হয়েছে বলো তো? তখন বলছে 6 মাস আগে এই ঘরেতে একজন করেছিল। আত্মহত্যা করেছিল। হ্যাঁ, 6 মাস আগে এই ঘরেতে একজন আত্মহত্যা করেছিল। তাই? বলছে হ্যাঁ, আমাদের ম্যানেজার সাহেব কোনোভাবে টাকা পয়সা দিয়ে সেরকম পুলিশ কেস করতে দেয়নি, নাহলে হোটেলের রেপুটেশন খারাপ হবে। কিন্তু হয়েছিল, নতুন হাজব্যান্ড ওয়াইফ এসেছিল হনিমুন করতে, ওরাও থাকে, জানি না ওদের মধ্যে কি ঝামেলা হয়েছিল, হাজব্যান্ডটা আত্মহত্যা করে এবং ও কিছু পয়জন খেয়েছিল, খেয়ে শাওয়ার নিতে যায় রাতের বেলা এবং ওই রকম শুয়ে ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে, ওয়াইফ ঘুমিয়ে পড়েছে। পরের দিন গিয়ে ওয়াইফের হুঁশ ফেরে হাজব্যান্ডের যখন খোঁজ করে, ঝামেলা হয়েছে, ওয়াইফ নিজের মতো ছিল, ঘুমিয়ে পড়েছে, অত খেয়াল করেনি, হাজব্যান্ড বাথ নিতে গেছে। পরের দিন সকালেও দেখে হাজব্যান্ড নেই, তখন গিয়ে বাথরুমে করে দেখে ওইরকমভাবে শুয়ে রয়েছে, তখন অলরেডি ও মারা গেছে এবং কিছু পয়জন খেয়েছিল, খেয়ে ওরকম হয়েছে। তখন এটা শুনি এবং তখন আমি ওকে বলি যে তোমার হাজবেন্ডের কি এই জিনিসটা হচ্ছে যে শাওয়ার নিতে যাচ্ছে এবং ও কিন্তু শাওয়ারে ওইভাবেই পড়ে থাকছে। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু ওর মধ্যে এসছে। যে আত্মহত্যা করেছিল, ঠিক আছে, 6 মাস আগের ঘটনা, এবং আত্মহত্যা তো নর্মালি স্পিরিট কিন্তু রিলিজ হয় না এত ইজিলি। তো সেই লোকটিও কিন্তু ওই রকমই শাওয়ার নিতে গেছে, কিছু পয়জন খেয়ে গেছিল, মারা যায় এবং ওইভাবেই সারা রাত সে শাওয়ারের জল খেয়েছে এবং এর মধ্যেও ওই নেশাটাই চেপেছে এবং টাইমটা দেখো, সে 2:30 থেকে 3টে, এই টাইমের মধ্যেই কিন্তু জিনিসটা হয়। আচ্ছা, ঠিক আছে। এবং তখন ওকে বললাম যে তুমি তোমার হাজবেন্ডের কোনো ব্যবহার করা জিনিস আর ফটো আমাদের পাঠাবে। তো এখানে আমরা যে রিচুয়ালটা করেছিলাম, দুটো রিচুয়াল আমাদের করতে হয়েছে। একটা হচ্ছে ওর হাজবেন্ডের ওপরে যে নেগেটিভ এনার্জির প্রভাবটা রয়েছে সেটা কাটানো এবং তার প্রোটেকশন, এবং এখানে ওয়াইফটা চাইছে যাতে ওর হাজবেন্ডের ওপরে ডমিনেট করতে পারে। ঠিক আছে, বশীকরণ, যেটাকে বশীকরণ বলে সবাই খুব ইজিলি, মানে যে নামে পরিচিত, মানে সবার কাছে খুব একটা মানে ওয়েল নোন টার্ম। ঠিক আছে, এটাকে আমরা ডমিনেশন বলি, কনজুরিং বলি। ঠিক আছে, এবং সেক্সুয়ালি ডমিনেশন, কারণ ওর স্বাভাবিক ব্যাপার, ওর হাজবেন্ডের সাথে ওর একটা সম্পর্ক, যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হয়, সেটার ওর ইচ্ছে, বাট সেটাও পায় না। তো এইখানে আমরা যে রিচুয়ালটা করেছিলাম, পম্বাগিরা রিচুয়াল। এরপরে সেকেন্ড যে কাজটা করি, যেটা হাজবেন্ড ওয়াইফ
ওয়াইফের ওনার হাজবেন্ডকে বশীকরণের বা ডমিনেশনের রিচুয়াল বা কনজিউম বা কনজুরিং বা অ্যাট্রাকশন, সেক্সুয়ালি অ্যাট্রাকশন, মেন্টালি অ্যাট্রাকশন, যাতে উনি যেটা পেনটা দিয়েছেন সেটা না দেন, বা আমাকে আরও একটা জিনিস বলেছিল যাতে ও রিয়ালাইজ করে, ওর যাতে আমার প্রতি ফিলিংস আসে, আমার যাতে আমার পেনটা যাতে ও ফিল করে। তো এখানে আমরা যেটা করি, বিশেষ ধরনের একটা তেল দেই, যেটাকে আমরা বলি কিম্বান্ডা তেল, কিম্বান্ডা অয়েল। হ্যাঁ, এবার এই কিম্বান্ডা অয়েলটা কি করে বানাতে হয়, ঠিক আছে, এর একটা বিশেষ ধরনের রিচুয়াল আছে যেখানে ওয়ার্শিপ করি আমরা। এখানে পোম্বাগিরা যে অর্ধনগ্ন মূর্তি হয়, হয়তো দেখবে লাল রঙের, ঠিক আছে, অর্ধনগ্ন মূর্তি হয়, এই মূর্তির উপরেই পুজো হয়। এবং এই মূর্তিকে প্রথমে যেটা করতে হয়, মদ দিয়ে স্নান করাতে হয়। মদ দিয়ে স্নান করিয়ে সিগার আছে, সিগার জ্বালিয়ে সিগারের ধোঁয়া টেনে তাকে পুরো তার শরীরটা, না পম্বাগিরের যে শরীরটা, মারিয়া পাডিলার যে শরীরটা, পুরো মূর্তিটাকে আমাকে ধোঁয়ায় স্প্রেড করতে হবে, মানে ধোঁয়া দিয়ে স্নান করানোর মতো করতে হবে, সিগারের ধোঁয়া দিয়ে, ঠিক আছে। এই রিচুয়ালে বিশেষ ধরনের না আমোদ প্রমোদের ব্যবস্থা কিন্তু করতে হয়। বিশেষ ধরনের ড্রাম থাকে, যে ড্রাম বাজাতে হয় তালে 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 তালে। তুমি যদি দেখবে পোম্বাগিরার যখন ইউটিউবে দেখতে পাবে, যখন হয় ওটা বিশেষ সুরে কিন্তু ওরা স্পেলটা করে, আমাদেরও কিন্তু সেইভাবে করতে হয় এবং নাচ করে স্পেল করতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা ক্লান্ত হয়ে না যাব, ততক্ষণ কিন্তু আমাদের নাচ করতে হবে। এবং পায়ে ঘুঙুর থাকে, পায়ে যখন নাচ করে না, তার একটা প্রসেস থাকে, এবং ঘুঙুরের বাড়ি গোড়ালিটা এমনভাবে ফেলবে না, ঘুঙুরের বাড়িটা বেশ ঘুঙুরের আওয়াজ হতে হতে যাবে প্রতিবারই, হালকা না, বেশ ভারী রকমের আওয়াজ। এবং অনেক রকম জিনিস লাগে যখনই আমরা রিচুয়াল করি, কোনো বিভিন্ন যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে আমরা এনার্জাইজ করি। এক্ষেত্রে মদ তো লাগে, এবং আরও একটি লাগে পাঠা লাগে, পাঠার স্যাক্রিফাইস হয় কিন্তু এখানে। এবং এক্ষেত্রে বিভিন্ন রকমের আগাছা লাগে, যেটা তুমি বলবে একদম নর্মাল আগাছা, হয়তো আমি নাম বলতে পারবো না, ভীষণ কমন, হয়তো বাইরে বেরিয়ে তুমি দেখতে পাবে। এই রকম আগাছা লাগে এই রিচুয়ালের পার্ট। তো এখানে যেটা করা হয়, প্রথমে যেটা বললাম, স্নান করানো হলো, ধোয়া দেওয়া হলো, এরপরে স্পেল করা শুরু হয় যতক্ষণ না আমি পুরো ক্লান্ত হয়ে যাব। পাশে আরেকটা জিনিস তৈরি করতে হয় আমাদের, পরিষ্কার জল, ধরো একটা গামলা বা বালতি টাইপের কিছু নিয়ে, তাতে পরিষ্কার জল ঢালতে হয়, তার মধ্যে মদ পড়বে, আতর পড়বে, এবং এই যে আগাছা আমি বললাম, আগাছাগুলো না হাতে রোললে কি হয়, কচলালে তোমার একটু নরম নরম একটা রস রস বেরিয়ে যায়, যখন এই কচলে নরম হয়ে যায়, ওই মদ দেওয়া জল ভরা বালতির মধ্যে ওটা পুরো চুবিয়ে দিতে হবে। এবং নাচতে 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 যখন পুরো ক্লান্ত হয়ে যাব, ঠিক আছে, তখন হাঁটু মুড়ে বসবো। তো হাঁটু মুড়ে বসে ওই যে বালতিটা রয়েছে ওর মধ্যে দুটো হাতকে পিছন দিকে মুড়ে ক্রস করে, ওই বালতিটা রয়েছে, বালতির মধ্যে ইন্টেনশনটা বলতে হয়, ঠিক আছে, বালতি যে আমি যেটা চাইছি, আমি যে ক্লায়েন্টের জন্য যেটা চাইছি, সেখানে অ্যাকচুয়ালি আমার ভাষায় বললে হবে না, সেখানে ওই ল্যাঙ্গুয়েজেই বলতে হবে, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে, কিন্তু মাঝখানে যে নামটা থাকে, নামের যে জায়গা, সেখানে আমাকে ক্লায়েন্টের নাম বলতে হবে, বলে ওটা বলতে হবে, মানে প্রচণ্ড জোরে ইন্টেনশনে ওই মুখ গুজে বালতির মধ্যে আমাকে ওই জলের মধ্যে বলতে হবে, যাতে আমি যে বলছি তার ভাইব্রেশনটা জলে যায়, ঠিক আছে, ওই জল মেশানো, মদ মেশানো ওই ঘোলাটার মধ্যে। এরপরে ওটা বলার পরে পাঁঠা থাকে, পাঁঠার গলা কাটতে হবে, পাঁঠার গলা কেটে ওই রক্তটা ওর মধ্যে দিতে হবে, এবং মাথাটা তুলে আমাদের নিজের মাথার উপরে রাখতে হবে, এবং ওই রক্তটা দিয়ে কিন্তু পুরো স্নান করতে হবে আমাদেরকে। কি বলছো? এবং জিভ বের করে ওই ব্লাডটা নিতে হয়, জিভেও নিতে হয়, মানে উপরে ধরবে যে না, ওপর থেকে ব্লাডটা পড়ছে, এবং জিভ বার করে সেটা আমাদের নিতে হবে পুরো গায়ে, ওটা পুরো স্নান করার মতোই। এরপরে যেটা করতে হয়, ওই বালতিতে যে ঘোলাটার মধ্যে যে ব্লাডটা দিলাম, বাঁ হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে আবারও কিন্তু আমাকে ইন্টেনশনটা বলতে হবে, এবং পুরো রিচুয়ালটা ততক্ষণ হবে যতক্ষণ তোমার মোমবাতিগুলো কিন্তু জ্বলবে। প্রথমে যে আমরা ক্যান্ডেল ধরাবো, যতক্ষণ রিচুয়াল হবে ক্যান্ডেলগুলো ধরতে হবে, এবং ক্যান্ডেল নিভে গেল মানে রিচুয়াল আমার কমপ্লিট, ঠিক আছে। যখন রিচুয়াল কমপ্লিট হলো, মানে ক্যান্ডেল নিভে গেল, তারপর একটা ছোট্ট কাজ থাকে, এবং এই যে রিচুয়ালগুলো বললাম না, অনেকগুলো স্টেপে স্টেপে, তুমি নিজেও দেখলে অনেকগুলো ছোটো 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 স্টেপে কাজ হয়, এবং পুরো রিচুয়ালটা চলাকালীন কিন্তু আমার ক্যান্ডেল জ্বলতে হবে, এমনই ক্যান্ডেল আমার ধরাতে হয়। একটা স্টেপ বাদ গেল বা ভুল হলো মানে পুরোটাই শেষ, পুরোটাই গেল না, হবে না,
ক্যান্ডেল মাঝখানে নিভবে না, ক্যান্ডেল একটা ক্যান্ডেলও ধরো জ্বলছে, তখনও আমাকে কিন্তু ওই নেচে ইয়ে করে যেতে হবে সেই বুঝে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ ওটা ঘোরানো হলো, ঘুরিয়ে লাস্ট টাইম আমরা ইন্টেনশনটা দিলাম। এরপরে আগাছাগুলো তুলে নেওয়া হয় এবং আগাছাগুলো আগাছাগুলো তুলে নিয়ে তোমার আমাদের না কাঠের হামাল দিস্তা হয় না, ওই রকম বড় আছে, ওর মধ্যে থেঁতো করা হয়, থেঁতো করে একটা পুরো লেই টাইপের একটা বলের মতো, ধরো ওটাকেই মানে পিষলে কি হয় একটা মানে ইয়ে হয়ে যায় না, তো ওটা একটা বলের মতো তৈরি করতে হয় এবং ওর মধ্যে ধোঁয়া দিতে হয়। যখন ওটা থেঁতো করা হয় না, ওর মধ্যে প্রচণ্ড ধোঁয়া দিতে হয়, ধূপের ধোঁয়া দিতে হয় এবং ওটা দিয়ে একটা বল তৈরি করতে হয়। এবং ওই পাঁঠার পুরো বুক কেটে হাড়টাকে বের করতে হয়। এক হাতে বাঁ হাতে ওই জড়িবুটি যেগুলো নিয়েছিলাম সেগুলোর ওই বল এবং ডান হাতে হাড়টা, দুটো কাটোরা নিচে রাখতে হয় এবং দুটো বল এবং হাড় দু হাতে দুটোকেই প্রচণ্ড জোরে চাপতে হয়, মানে এটা থেকে রস বেরোবে, ওটা থেকে হার্ট থেকে একটু হলেও ব্লাড বেরোবে চেপে। এবার ওই রস আর ব্লাড বেরোলো যে দুটোকে মিশিয়ে দিতে হয়, ঠিক আছে। এইটা হলো বিশেষ ধরনের কিম্বান্ডা অয়েল। এই অয়েলটা আমি দিয়েছিলাম ক্লায়েন্টকে এবং বলেছিলাম ঠিক ওই 2:30 থেকে 3টে এই সময়ের মধ্যেই তুমি তোমার হাজবেন্ড যখন ঘুমোবে, হাজবেন্ডকে যেভাবে ও ঘুম পাড়াবে, হাজবেন্ড যখন ঘুমোবে ওর মাথায় মেসেজ করবে, এটাতে ওর মাইন্ড ডাইভার্ট হবে। তো আমাকে হঠাৎ দিন 20 বাদে ফোন করে, দিন 20-22 পরে ফোন করে বলছে, দিদি আমার হাজবেন্ড তো পাগলের মতো করছে আমার জন্য। বলছি মানে তোমার জন্য? বলছে আমাকে ধরেও প্রচন্ড কান্নাকাটি করছে। এটা আবার কেন করছে? এটা কি ওর কিছু সারলো না? ওর পাগলামোর আরেক লক্ষণ? আর তখন ওকে তাবিজটা দিয়েছিলাম, পরিয়ে দিয়েছিল। আমি বলছি রাতের বেলা কি আবার উঠে স্নান করতে যাচ্ছে? বলছে না ওইসব কিছু করছে না। খাওয়া দাওয়া করছে? হ্যাঁ এখন না খাওয়া দাওয়া করছে। দুপুরে যখন স্নান করার বলছি তো করছে, সেটাও করছে, বলতে হচ্ছে একটু, করছে। কথাও বলছে। আমাকে যেমন আগে দেখলে খুব ভায়োলেন্ট হয়ে যেত মাঝে মাঝে, না সেগুলো করছে না। কিন্তু আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে, আমি অনেক ভুল করেছি, আমি তোমাকে মারতে চাই না, আমি তোমাকে মারবো না, আমি আর এটা করবো না, আমাকে এরকম করছে কেন? আর বলছি অনেক নাকি আমাকে নিয়ে অনেক দুঃখের স্বপ্ন দেখেছে। আমি কী স্বপ্ন দেখেছে? বলছে আমাকে তা তো কিছু বলেনি, যে শুনে বলবে। পরের দিন ফোন করে বলছে দিদি ও স্বপ্ন দেখেছে যে আমাকে যেমন ও করতো, যেটা টাকা দিয়ে লোক নিয়ে এসছে, ওই রকমই টাকা দিয়ে লোক এনেছে, সেই লোক ওকে খুব ভালো টাকা দিয়েছে, ঠিক আছে, এবং বলেছে 5 ঘন্টার জন্য আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, 5 ঘন্টা তোমার বউ আমার। বলছে হ্যাঁ ঠিক আছে, ওর তো এরকম অভ্যেস আছে, করেছে। তখন বলছে আমি থাকবো। বলছে হ্যাঁ তুমি থাকো, কিন্তু তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না, তুমি আমার কাছে আসবে না, তোমার বউ এই 5 ঘন্টার জন্য ধরে নাও আমার বউ। ঠিক আছে। বলছে কিন্তু স্বপ্নের মধ্যে দেখছি ওই লোকটা আমাকে বেল্ট দিয়ে মারছে, সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে, ছুরি দিয়ে আমার শরীর কেটে দিচ্ছে, তারপরে দেখছে যে আমার যৌনাঙ্গতে বোতল ঢুকিয়ে দিচ্ছে। এই সব দেখেও বলছে এত অত্যাচার করছো কেন ওর ওপরে? কিন্তু লোকটা বলছে এখন তোমার বউ আমার, ও আমার, এখন তুমি কিচ্ছু বলবে না। এবং ও কোনোভাবেই আমাকে বাঁচাতে পারছে না এবং আমি ওকে স্বপ্নের মধ্যে, ও দেখছে যে আমি ওকে বলছি যে তুমি বাঁচাও, আমি পারছি না, আমি মরে যাব, ও আমাকে বাঁচানোর চেষ্টা করছে, বাঁচাতে পারছে না। এবং স্বপ্নেও যখন ভেঙে উঠছে আমি আসছি, দাঁড়াও আমি আসছি আসছি, এই করতে করতেই ওর ঘুম ভাঙছে এবং তারপরেই আমাকে জড়িয়ে ধরেছে। যে এটা হচ্ছে ওই যে অয়েলটা দিয়েছি, ওর মাইন্ড ডাইভার্ট, ওর মাইন্ডে ইলিউশন তৈরি হচ্ছে এবং ওই ইলিউশনটা স্বপ্নের মাধ্যমে তৈরি করছে, ঠিক আছে। এক্ষেত্রে ভীষণ দুঃখজনক, যার নামে এখানে তো ওই বউটি এবং আর হাজব্যান্ড, যে ওর হাজব্যান্ডের যাতে ওর প্রতি প্রেম জন্মায়, ওর প্রতি একটা মায়া মমতা জন্মায়, ওর প্রতি মায়া মমতা জন্মায়, তো সেই জন্যই এটা দিয়েছি। তো এটা হচ্ছে তারই ফল, মাইন্ড ডাইভার্ট করে। বলছে তাহলে ও কি এখন থেকে এরকম করবে? বলছি না, ও আর এরকম করবে না, ও হয়ে গেছে, তোমার প্রতি ওর মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে। ওই যে স্বপ্নটা দেখেছে, ও দেখে নিয়েছে কেউ আমার ওয়াইফের ওপর, ও এতদিন টাকার ইনকামের জন্য ঘুরছিল, কিন্তু এবার ও দেখছে কেউ এতটা অত্যাচার করছে না, এটাও সহ্য করতে পারছে। তাই ওই যে ইলিউশনটা তৈরি হয়েছে এটা থেকে যাবে, এটা কখনো কাটবে না। আর ওই অয়েলটা তোমার কাজ হয়ে গেছে, আর ওটা মাথায় দেওয়ার প্রয়োজন নেই।